নমস্কার বন্ধুরা, ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে গোটা বাংলার আবহাওয়ায় নতুন আপডেট। অবশেষে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত আর কয়েক ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আছড়ে পড়তে চলেছে, যার ফলে এবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি কিন্তু তৈরি হবে। বিশেষ করে কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলায় জেলায় প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, যেটা দুপুরের আপডেটে আপনাদেরকে দেখিয়েছিলাম। আমরা দেখাবো আজ কত পরিমাণ বৃষ্টি কোন জেলায় হবে এবং কোন কোন জেলায় কতটা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে যে আরেকটি নতুন নিম্নচাপ আসছে 17 বা 18 তারিখের মধ্যে, সেটা আরও কতটা শক্তি বাড়ালো। তো ভিডিওটিকে অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বিনা স্কিপ করে। তো চলুন শুরু করি। সবার প্রথম যে নিম্নচাপটি, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সোমবার 12 তারিখে সব থেকে বেশি বৃষ্টি দেবে। তো তার আগে দেখুন, আমরা দেখে নেব শনিবার 10 তারিখ অর্থাৎ আগামীকালের আবহাওয়া কেমন থাকবে এবং আজ রাত্রে কেমন থাকবে। আজ শুক্রবার 9 তারিখ যখন আমরা এই আপডেটটি তৈরি করছি, তখন কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টি নেই। তবে আজ কিন্তু অনেক জায়গাতে বৃষ্টি হয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের। আমাদের দর্শক ভাইরা সবাই কমেন্ট বক্সে জানিয়েছে দুপুরের পর ঝেপে বৃষ্টি হয়েছে অনেক জায়গায় জায়গায়, আবার কিছু জায়গায় হালকা মাঝারিও পর্যন্ত বৃষ্টি হয়েছে। তবে গরমের একটা ভ্যাপসা প্রভাব কিন্তু রয়েছে এখনও। কিন্তু আমরা যখন আগামীকাল শনিবার যাচ্ছি, শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, যার মধ্যে কেজুরি, নামখানা, গঙ্গাসাগর, কাকদ্বীপ, দীঘা, কন্টাই রয়েছে। একই সঙ্গে রয়েছে বারুইপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, জয়নগর, কেয়াতলা, মহিষাদল সমেত বজবজ, কলকাতা সমেত আমরা দেখতে পাচ্ছি মহেশতলা, বালি, ডানকুনি, পানিহাটি, শ্রীরামপুর, গোর্ধাপী, গঙ্গাধরপুর, সিঙ্গুর, চন্দননগর এবং নাগুরখাড়া, হাবড়া, স্বরূপনগর, ভাদুরিয়া। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গাইঘাটা, নিমতলা বাজার, বনগাঁ, বেনপলে, আমরা দেখতে পাচ্ছি কি হরিণঘাটা। তারপর এদিকে আমরা চুয়াগাছার দিকটাতে বাংলাদেশের ব্যাপক পরিমাণে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা এই দিকটাতে দেখতে পাচ্ছি। আর এই দিকটাতে কোথাও একটু ভারী এবং কোথাও একটু মাঝারি মানে বৃষ্টি হতে পারে, মানে কলকাতা এবং তার আশেপাশে, যেমন 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এবং নদিয়া ডিস্ট্রিক্টের দিকটাতে। এদিকে মুর্শিদাবাদের এবং ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, বহরমপুর এই দিকটাতে হালকা হালকা বৃষ্টি হবে। সেম বাঁকুড়া এবং পুরুলিয়াতেও আমরা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি, যেমন পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, খাতড়া এবং ইন্দুপুর, রতনপুর, পঞ্চুয়া এই দিকগুলোতে। আর বাদবাকি বাংলাদেশে ময়মনসিংহ, রংপুর, কালাই, মালদা হয়ে বা পশ্চিমবঙ্গের ঢাকা, কুমিল্লা, সেনবাগ, চিটাগং, খুলনা এবং বরিশাল, কলাপাড়ার দিকটাতে হালকা বৃষ্টি হতে পারে। তারপর আমরা যখন এগাচ্ছি সকাল থেকে দুপুরের মধ্যে একটু আমরা যখন প্রবেশ করছি, দেখুন খড়দার দিকে কিন্তু বৃষ্টি বাড়তে পারে। শ্রীরামপুর, পানিহাটি, চন্দননগর, খড়দা এবং চাকদার দিকটাতে। সেটা তার বেশি বড় করবো না আপডেটটিকে। তারপরে রাত্রেবেলা একটু বিকালবেলার থেকে রাত্রেবেলার মধ্যে একটু ভারী বৃষ্টি হতে পারে। তারপর এটা ক্লোজ। এরপর আমরা যখন রোববার 11 তারিখ যাচ্ছি, কারণ 11 তারিখে কিন্তু বন্ধুরা ভোরবেলায় কিন্তু অনেক জায়গাতে একটু ভারী বৃষ্টি, যেহেতু 12 তারিখে এসে নিম্নচাপ আছড়ে পড়বে, তার জন্য এই বৃষ্টির কিন্তু কিছুটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেক দিন একটু একটু করে কিন্তু হচ্ছে, যেহেতু সিস্টেম তৈরি হচ্ছে ওর জন্য। তবে রোববার 11 তারিখে আমরা সকালবেলায় দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতে রয়েছে, হাবড়া এবং বনগাঁর দিকটাতে। একই সঙ্গে আরামবাগ, তারপর আমরা দেখতে পাচ্ছি বালিচক, চন্দ্রকোনা, খাতড়া, বাঁকুড়া, হুড়া এই দিকগুলোতে, এবং বাদবাকি জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে। এরপর এটাকে যদি আমরা আরেকটু এগাই, দুপুরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি হালকা কয়েক পশলা বৃষ্টি দেখতে পাচ্ছি কলকাতা এবং তার আশেপাশে, কিন্তু বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, দুমকা সমেত দুর্গাপুর এই দিকগুলোতে কিন্তু একটু ভারী বৃষ্টি হতে পারে। আর বাদবাকি এদিক বেশি বৃষ্টিটা হতে পারে ধানবাদের দিকটাতে। তারপর আমরা 11 তারিখের পর যখন আমরা সোমবার 12 তারিখে যাচ্ছি, সে সময় কিন্তু যেই আমরা 11 থেকে 12 মিডিল অংশ প্রবেশ করছি, অর্থাৎ রাত্রি 12টা নাগাদ, 12টা থেকে 1টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু কৃষ্ণনগর, মুড়াগাছা, চাপড়া, মন্তেশ্বর, কাটোয়া, মাঙ্গালকোট, গোসকারা, বোলপুর অর্থাৎ এদিকে মুর্শিদাবাদ, এদিকে নদিয়া ডিস্ট্রিক্ট হয়ে এদিকে বীরভূম ডিস্ট্রিক্ট, লাভপুর, নানুর, কেতুগ্রাম, আহমেদপুর, সাঁইথিয়া, বুরবান, মাল্লারপুর, সিউড়ি, রামপুরহাট, সাগরদিঘি, নলহাটি এবং জঙ্গিপুর সাইডটাতে। বাদবাকি দিকে আমরা চারঘাট, পুথিয়া, তারপর হচ্ছে আলামডাঙ্গা, দামোদা, কৃষ্ণনগর এদিকটাতেও আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথাও কোথাও দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যখন রাত্রি 2টোর সময় যাচ্ছি, দেখুন পুরো চারিদিকে কিন্তু বৃষ্টি ছড়িয়ে ছিটে যাবে দক্ষিণবঙ্গের, যার জন্য কিন্তু এবারে বৃষ্টির যে পরিমাণটা থাকবে বন্ধুরা, সেটা কিন্তু ভালো মতনই থাকবে। আমরা আপনাদেরকে টোটাল বৃষ্টির পরিমাণ মোড়ে গিয়ে দেখাবো যে কত পরিমাণ বৃষ্টি হতে পারে। তবে 12 তারিখে যখন নতুন নিম্নচাপ প্রবেশ করে পুরোপুরিভাবে, তখন কিন্তু কলকাতার দিকে ব্যাপক হারে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। বিশেষ করে শ্যামপুর দিকটাতে যদি আমরা বৃষ্টির মিলিমিটারটা মাপাই, 17 মিলিমিটার বৃষ্টি শুধু কয়েক ঘন্টার মধ্যে, মানে ভারী
বৃষ্টির সম্ভাবনা। বিষ্ণুপুর, বজবজ, উলবেড়িয়া, মহেশতলা, আমতা, তারপর হচ্ছে কলকাতা, নিউ টাউন, বালি, ডানকুনি, পানিহাটি, বারাসাত, তারপরে হচ্ছে সিঙ্গুর সমেত এখানে গোর্ধাপি, চন্দননগর, কাঁচরাপাড়া, অর্থাৎ এদিকে 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, ব্যারাকপুর, ইছাপুর, চন্দননগর হয়ে মেমারি, বর্ধমান অর্থাৎ পূর্ব বর্ধমান, এদিকে গোসকারা, বোলপুর অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টে, রামপুরহাট, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, আমরাপাড়া এদিকগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে। একই সঙ্গে রাজশাহী, মেহেরপুর, ডোমকল, লালপুর, তারপরে আমরা দেখতে পাচ্ছি যশোর, কোচাতপুর, দামোদা এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর বাদবাকি পশ্চিম দিকের কিছু জায়গায় যেমন বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তারপরে আমরা যখন দুপুর রাত্রেবেলা যাচ্ছি, রাত্রেবেলা একটু প্রভাব কমবে বৃষ্টির দেখতে পাচ্ছেন, কিন্তু যেই আমরা রাত্রেবেলা গভীর রাত্রে যাচ্ছি, যেটা আমরা 3টে অর্থাৎ মঙ্গলবার যখন প্রবেশ করছি ভোরবেলা 3টের দিকটাতে, তখন কিন্তু আমরা মন্দারমণি, কন্টাই, দীঘা, কাকদ্বীপ, কেজুরি, হলদিয়া, কুলপি, মহিষাদল, ডায়মন্ড হারবার সমেত বারুইপুর, কেয়াতলা, বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুক, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, পিংলা, সাবেং, বেলদা, তারপর হচ্ছে খড়গপুর, দাঁতন, মোহনপুর, বাতাগং এবং মন্দারমণি এই দিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু আমরা বন্ধুরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। কোথাও মাঝারি, কোথাও ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টি এমনটাই বুঝিয়ে থাকবে। মানে যে বৃষ্টি চলছে বন্ধুরা, এটা কিন্তু এবার আর বন্ধ হবে না, প্রত্যেক দিনই চলবে। কোনো দিন হয়তো ভারী থেকে অতি ভারী প্রচণ্ড বৃষ্টি দেখা যেতে পারে, যেটা সামনে গিয়ে নিম্নচাপে আছে আমরা দেখাবো। আর কোনো দিন হয়তো হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তার সঙ্গে হয়তো একটু গরমও আপনারা অনুভব করতে পারেন কোনো দিন। তো এইভাবেই কিন্তু চলবে। কিন্তু 13 তারিখে কিন্তু আমরা অনেকাংশে ভোরবেলার দিকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি, কিন্তু দুপুরবেলার দিকে কিন্তু যেমন পশ্চিম মেদিনীপুরে আমরা তেমন একটা ভারী বৃষ্টি আগে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু 13 তারিখ সন্ধ্যেবেলা নাগাদ গিয়ে ঝাড়গ্রাম, চাকুলিয়া, তাছাড়া বাঘেরগোড়া, গোপীবল্লভপুর, বিনপুর, রায়পুর, রানীবাঁধ, আমলাগড়া, বিষ্ণুপুর, রতনপুর, তালডাঙ্গা, হাজিরামপুর, খাতড়া, পাকদা এদিকগুলোতে ভারী থেকে কোথাও অতি ভারী বৃষ্টি এবং কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি। একই সঙ্গে আসানসোল, শালতোরা, রানীগঞ্জ, বারজোড়া, দুর্গাপুর, গঙ্গাজলঘাটি, রঘুনাথপুর, কুলতি এদিকগুলোতে আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি এবং হালকা বৃষ্টি হতে পারে চিত্তরঞ্জন সাইডটাতে। এদিকে শিউড়ির দিকে, মহেশপুর এবং রাজনগর এদিকে একটু ভারী বৃষ্টি হতে পারে, বাদবাকি জঙ্গিপুর দিকটাতে একটু ভারী বৃষ্টি হতে পারে এবং বাদবাকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সেই সময়। তারপরে এই বৃষ্টিটা আস্তে আস্তে পূর্ব দিক অর্থাৎ বাংলাদেশের দিকে যাবে, যার ফলে খুলনা, বরিশাল হবে বৃষ্টি হবে। কিন্তু 14 তারিখে ভোরবেলা ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে উপকূলের প্রত্যেকটি জায়গায়, সুন্দরবন লাগোয়া অংশ, দিকে দীঘা এবং কাকদ্বীপের আশেপাশে গঙ্গাসাগরের দিকটা, পথের প্রতিমা, ফ্রেজারগঞ্জ প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা বন্ধুরা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে আবার পশ্চিম মেদিনীপুর হয়ে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, বালিচক, বেলদা, তারপর হচ্ছে আমরা বিষ্ণুপুর, খাতড়া, সোনামুখী, বর্ধমান, বাঁকুড়া এদিকগুলোতেও কিন্তু আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে হবে বাংলাদেশের খুলনা, বাগেরহাট, মোংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মাঠবেড়িয়া, জিয়ানগর, তারপর হচ্ছে গোপীনাথপুর, শিবচর, মাদারীপুর, মুকসুদপুর এই দিকগুলোতে। একই সঙ্গে চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজারেও আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের কথা বলতে গেলে উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে, যেমন শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়ং, শোবেকে সমেত আমরা ফালাকাটা, তারপর হচ্ছে এখানে আমরা বক্সদুয়ার, হাসিমারা, কুমারগ্রাম এই দিকগুলোতে। এদিকে মেঘালয় দিকটাতেও কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে এবং অসমের দিকেও কিন্তু আমরা ভালো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, ত্রিপুরার দিকেও কিন্তু ভালো বৃষ্টি রয়েছে। তো এখানে 14 তারিখ আমরা যখন দুপুর 2টোর সময় যাচ্ছি, কলকাতায় ব্যাপক বৃষ্টি, ব্যাপক। যদি আমরা দেখি তাহলে দেখুন পুরো একটা রেখা, নিম্নচাপ রেখা আমরা দেখতে পাচ্ছি এই পশ্চিম দিক থেকে অর্থাৎ ঝাড়খণ্ডের, ওড়িশার ওপর থেকে পূর্ব দিক বরাবর আসছে, যেটা কলকাতা, তারপর হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, 2 চব্বিশ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, খড়দা, ব্যারাকপুর, নিউ টাউন ব্যাপক বৃষ্টি রয়েছে, বারুইপুর, একই সঙ্গে পাঁশকুড়া, কোলাঘাট, খানাকুল, জঙ্গলপাড়া, আরামবাগ, দাসঘরা দিকটাতেও, সঙ্গে বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, জামশেদপুর, বলরামপুর, মিউরি এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন। আপনারা স্ক্রিনে প্রমাণই দেখতে পাচ্ছেন যে কতটা বৃষ্টি হতে পারে এই দিকগুলোতে। তারপরে বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে বাঁক নেবে বনগাঁ, শান্তিপুর অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্ট, কৃষ্ণনগর, পান্ডুয়া, নগরদ্বীপ হয়ে হাঁসডাঙ্গা, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, দেবগ্রাম, বুরবান, গোকর্ণ অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, বহরমপুর হয়ে নদিয়া ডিস্ট্রিক্ট হয়ে এদিকে বর্ধমান, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, খাতড়া, পুরুলিয়া, তারপর হচ্ছে বাঁকুড়া এই দিকগুলোতে। এবং বাংলাদেশেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টি রয়েছে 14 তারিখে। তারপরে বৃষ্টি আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে যাবে, যার ফলে মালদা এবং উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় ভারী বৃষ্টি। 15 তারিখে আবার নতুন নিম্নচাপ আসবে, যার ফলে ঘূর্ণাবর্ত আমরা সরাসরি দেখতে পাচ্ছি বাংলাদেশের চিটাগং, বরিশাল, লালমোহন, মতিরাট, পিরোজপুর, মাঠবাড়িয়া, সাতক্ষীরা, লালমোহন, যশোর এই দিকগুলোতে আছড়ে পড়বে শ্যামনগরের দিকটাতে, যার ফলে এই দিকটাতে কিন্তু
কিন্তু প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এক কথা বলতে গেলে অনেকাংশ ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে। আর দিকে তার সঙ্গে সঙ্গে যেহেতু বাংলাদেশের পাশের রাজ্য আমাদের পশ্চিমবঙ্গ, তার জন্য পশ্চিমবঙ্গেও কিন্তু ব্যাপকভাবে বৃষ্টি রয়েছে। তারপরে এগোতে 15 তারিখের পর যদি আমরা 16 তারিখের দিকে যাই, 15 তারিখে তো মোটামুটি ভালো মানের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। 16 তারিখেও কিন্তু আমরা ভালো বৃষ্টি দেখতে পাবো, কারণ যেহেতু নিম্নচাপ 15-16 দুদিনই বাংলাদেশের ওপরে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ বাংলাদেশের ওপরে ভালো বৃষ্টি রয়েছে। 17 তারিখেও ব্যাপক বৃষ্টি রয়েছে। 18 তারিখ রোববারেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা সরাসরি চলে যাবো বৃষ্টির পরিমাণ মোট এবং পরবর্তী 10 দিনের বৃষ্টির পরিমাণ দেখে নেব। প্রত্যেকটি জেলা ওয়াইজ কলকাতার দিকে 297, চন্দননগর, হাওড়া, হুগলির দিকটাতে 300-র উপরে রয়েছে, শান্তিপুর, নদিয়া ডিস্ট্রিক্টে প্রায় 300-র কাছাকাছি রয়েছে, ডোমকল, করিমপুর, তাছাড়া মুর্শিদাবাদ, বহরমপুর এই দিকটাও প্রায় 230 থেকে 40, 42, 50-এর মধ্যে রয়েছে। বীরভূম ডিস্ট্রিক্টের ওপর দিকটাতে এবং আমরা দেখতে পাচ্ছি 260-70, দুর্গাপুর, চিত্তরঞ্জনের দিকটাতে প্রায় 300-র কাছাকাছি রয়েছে, বাঁকুড়ার দিকটাতে প্রায় 86, পূর্ব বর্ধমান দিকটা এবং পশ্চিম বর্ধমান দিকটাতে প্রায় 252-53 আমরা দেখতে পাচ্ছি। পুরুলিয়ার দিকে 235 মিলিমিটার দেখতে পাচ্ছি, চাকুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই দিকটাতে আমরা 230 থেকে 250-এর মধ্যে রয়েছে, কোলাঘাট, আরামবাগ এবং তার আশেপাশে বিভিন্ন জেলায় কিন্তু 300-র কাছাকাছি রয়েছে এবং উপকূলে গেলে কিন্তু আমরা 350 ছাড়িয়ে যেতে দেখতে পাচ্ছি। বৃষ্টির পরিমাণ এতটাই কিন্তু বৃষ্টি রয়েছে, প্রায় অনেকাংশ হয়তো 400 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে। এই হচ্ছে পুরো দক্ষিণবঙ্গের আপডেট। আমরা যদি বাংলাদেশের দেখি তাহলে আমরা উত্তরবঙ্গে আছি, বাংলাদেশেও পুরো প্রায় দেখতে পাচ্ছেন বরিশাল, খুলনা 300, 350, 300, 250 থেকে 300-এর কাছাকাছি, চিটাগং, মহেশখালী এদিকেও 350-র উপরেই রয়েছে, কুমিল্লা, ঢাকা এদিকেও 250 থেকে 300, মেহেরপুর, রাজশাহী এদিকে 250 থেকে 300-র কাছাকাছি, ময়মনসিংহে প্রায় 250-300, সিলেটের দিকেও প্রায় 300-র উপরে রয়েছে, রংপুরের দিকেও 300-র উপরে রয়েছে। দার্জিলিং, কালিম্পং এই দুটো সাইডে প্রায় আমরা দেখতে পাচ্ছি প্রায় 200-র উপরে রয়েছে, শিলিগুড়ি সাইডেও প্রায় 200-র উপরে রয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি এদিকগুলো 200-র উপরে রয়েছে, গোয়ালপাড়া, গুয়াহাটি এদিকেও প্রায় আমরা 200-র উপরে, 250 কাছাকাছি দেখতে পাচ্ছি। মেঘালয়তেও প্রায় 249, প্রায় 550 ছাড়িয়ে 549, 550 ছাড়িয়ে চলে গেছে গিয়ে। এবার এদিকে ত্রিপুরার দিকেও আমরা কিন্তু 200-300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি দেখতে পাচ্ছি এবং চিটাগং, মহেশখালী এদিকেও কিন্তু আমরা ব্যাপক বৃষ্টি আমরা সম্ভাবনা বন্ধুরা দেখতে পাচ্ছি। এ হচ্ছে এখনকার আপডেট। ধন্যবাদ।